ফার্স্ট যেটা প্রিভিয়াস ক্লাসের প্রেসে ছিল, আগে সেটা নিয়ে আলোচনা করছি, তারপরে আজকের ক্লাসের টপিকগুলোতে আসব। Speech is a great benison, but it can also be a great anathema. For a while, it helps us to make our intentions and desires known to our fellows. It can also, if we use it carelessly, make our attitude completely misunderstood. ফার্স্ট লাইনটা থেকে আমরা যেরকম প্যাসেজের মূল কথাটা মোটামুটি বোঝা যায়, এবং এতটা লম্বা একটা লাইন যেহেতু ছিল, আমরা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে এখানে স্পিচের গুরুত্বের কে নিয়ে কোনো একটা কথা হচ্ছে আর কি। তো এই কথা বা স্পিচ, বক্তব্য, এটা একাধারে যেরকম আমাদের একটা আশীর্বাদ হিসেবে কাজ করতে পারে, সেই রকম ভাবে এটা অভিশাপের মতো কাজ করতে পারে। কারণ কি আশীর্বাদ কেন? কারণ এটা আমাদের ডিজায়ার, ইন্টেনশন, আমাদের ফিলিংস, এটা এক্সপ্রেস করতে আমাদেরকে সাহায্য করে। কিন্তু একইভাবে একই সাথে যদি এটাকে আমরা ঠিক মতো ব্যবহার না করতে পারি, তাহলে এটা কি করতে পারে যে আমাদের ইন্টেনশনটা মিসআন্ডারস্টুড হতে পারে, আমাদেরকে কেউ ভুল বুঝতে পারে, আমার অডিয়েন্স যে বা যারা, তারা আমাকে ভুল বুঝতে পারে বা আমার কথার অন্য অর্থ তারা বের করতে পারে। তাহলে a slip of the tongue, the use of an unusual word or of an equivocal word and so on may create an antagonist where we had hoped to win a friend. তাহলে কি বলছে যে a slip of tongue, যে ভুল করে বলা একটা কথা, the use of an unusual word, অস্বাভাবিক কোনো কথা, or of an equivocal word, যে কথার হয়তো দ্ব্যর্থক মিনিং আছে বা মানে বলছি একরকম ভাবে কিন্তু বোঝাতে চাইছি এরকম, ইকুইভোকাল এই জিনিসটাকে বলে। তো এটা আমাদের কি তৈরি করতে পারে? অ্যান্টাগনিস্ট বা আমাদের এনিমি তৈরি করে দিতে পারে, where we had hoped to win a friend, যেখানে আমরা বন্ধুত্ব করতে গিয়েছিলাম, বন্ধু বানাতে গিয়েছিলাম, কিন্তু আমাদের কথা আমাদেরকে আমার প্রতিদ্বন্দ্বী বা বলতে পারি যে এনিমি তৈরি করে দিতে পারে। তাহলে এখানে স্পিচের পাওয়ার কতটা, কথার গুরুত্ব কতটা, সেই জিনিসটা এখান থেকে আমরা বুঝতে পারছি। তো এখান থেকেই আমাদের টাইটেলও হয়ে যাবে এবং একই সঙ্গে আমাদের মেইন পয়েন্টের মধ্যেও এটাই প্রথম আসবে। Again, different classes of people use different vocabularies, and the ordinary speech of an educated man may strike an uneducated listener as showing pride. Unwittingly, we may use a word which bears a different meaning to our listener from what it does to men of our own class. এখানে একটা অন্য কনসেপ্ট আসছে, যে এখানেও একই কথা, যে স্পিচ বা ভোকাবুলারির পাওয়ার নিয়েই কথা বলা হচ্ছে, কিন্তু ক্লাস বা কমিউনিটি অনুযায়ী কথা বা শব্দ সেগুলোর গুরুত্ব ভ্যারি করে। তাহলে বিভিন্ন শ্রেণীর লোক বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। অ্যান্ড দ্য অর্ডিনারি স্পিচ অফ অ্যান এডুকেটেড ম্যান, যে একজন শিক্ষিত মানুষের একটা স্বাভাবিক কথা, মে স্ট্রাইক অ্যান আনএডুকেটেড লিসনার, যে একটা অশিক্ষিত মানুষকে স্ট্রাইক করতে পারে বা তাকে আঘাত করতে পারে, অ্যাজ শোয়িং প্রাইড, যেন মনে হচ্ছে যে সেই ব্যক্তিটি কোনো প্রাইড বা অহংকার প্রকাশ করছে। Unwittingly, we may use a word which bears a different meaning to our listener from what it does to men of our own class. যে আমার মতন যে সমস্ত মানুষেরা, এখানে ক্লাস বলতে যে শুধুমাত্র আপার ক্লাস লোয়ার ক্লাস সেটার কথা বলা হচ্ছে না, ক্লাস বলতে এখানে যত রকম ডিফারেন্স হতে পারে, সেটা এডুকেটেড আনএডুকেটেড ডিফারেন্সের কথা বলা হচ্ছে, বা এজ অনুযায়ী ক্লাস বলতে পারি আমরা। তো আমি হয়তো একটা নর্মাল কথা কিছু একটা বললাম, কিন্তু সেটা হয়তো অন্য অর্থ আমার লিসনার বা আমার শ্রোতার কাছে তুলে ধরলো। আমার ক্লাসের বা আমার শ্রেণীর কোনো মানুষের কাছে হয়তো সেই অর্থটা করতো না, কিন্তু অন্য শ্রেণীর মানুষের কাছে তার অর্থটা হয়তো ডিফারেন্ট বা খারাপ হয়ে গেল। তাহলে এই পুরো যে জিনিসটা আমরা দেখলাম, এখান থেকে আমরা একটা জিনিসই একটা পয়েন্টে ড্র করতে পারছি, যে মানে দ্য স্পিচ বা বলতে পারি যে ভোকাবুলারি ভ্যারিজ ফ্রম ক্লাস টু ক্লাস, varies to different people of different classes or people of different বলতে পারি areas, বিভিন্ন আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ক্লাসের মানুষের কাছে শব্দ এক একজনের কাছে এক এক রকম মিনিং বহন করে। Thus, speech is not a gift to use lightly without thought. তো স্পিচ সেই কারণেই এটা একটা গিফট, এটা একটা উপহার তো ঠিকই, যেটা চিন্তা না করে ব্যবহার করার জন্য নয়, বাট ওয়ান হুইচ ডিমান্ডস কেয়ারফুল হ্যান্ডলিং, যেটা কি দাবি করে না কেয়ারফুলি সেটাকে হ্যান্ডেল করা হোক, এটাই দাবি করে।
only a fool will express himself alike to all kinds and conditions of men. তাহলে একমাত্র একজন বোকা মানুষই হবে যে একই রকম ভাবে সকলের সঙ্গে, সমস্ত ধরনের মানুষের সঙ্গে একইভাবে কথা বলবে। এটা সম্ভব নয়, কারণ আমরা জায়গা বিশেষে এক এক জায়গায় এক এক ধরনের কথা ব্যবহার করি এবং প্রত্যেকের ক্ষেত্রে কথা আলাদা আলাদা ভাবে স্ট্রাইক করে। তো এটা হচ্ছে আমাদের পুরো প্যাসেজটা ছিল। এবার এর প্রেসে যখন আমি লিখবো, মূল কথাটা তুলবো, তাহলে এখান থেকে টাইটেল আমরা বুঝতেই পারছি যে এখানে শব্দের বা স্পিচ, কথার আর কি পাওয়ার, তার ক্ষমতা কতটা সেটা বোঝানো হচ্ছে বা সেটা নিয়ে ডিসকাস করা হচ্ছে। সেভাবেই আমরা টাইটেল দেব। আমি এভাবে দিয়েছি স্পিচ আ বুন অর এ কার্স। এখানে দ্য পাওয়ার অফ স্পিচ বা দ্য পাওয়ার অফ ওয়ার্ডস দেওয়া যেতে পারতো, ওয়ার্ডস বলে দেওয়া যেতে পারতো। দ্য পাওয়ার অফ স্পিচ ইজ ইমেন্স, যে শব্দের ক্ষমতা অনেক। অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে ইট ক্যান এক্সপ্রেস ওয়ানস ফিলিংস টু আদার্স, এটা একজনের ফিলিংকে অন্যের কাছে তুলে ধরতে পারে। অ্যান্ড অন দ্য আদার, এবং অন্যদিকে ইটস কেয়ারলেস ইউজ, এটার যথেচ্ছ ব্যবহার মে কনভে রং আইডিয়াস, মেকিং অ্যান অ্যাডভার্সারি টু দ্য স্পিকার। তাহলে এটা অন্যদিকে যে এটার কেয়ারলেস বা যথেচ্ছ ব্যবহার এটার রং আইডিয়া বা ভুল তত্ত্ব বা ভুল ধারণা কনভে করতে পারে, প্রকাশ করতে পারে, এবং সেই বক্তার বা সেই স্পিকারের বলতে পারি আমরা কোনো এনিমি বা অ্যাডভার্সারি, কোনো শত্রু তৈরি হয়ে যেতে পারে। নেক্সট যেটা দেখছিলাম যে এক এক ক্লাসের কাছে কথা এক এক রকম হতে পারে। আমি যখন প্রেসে লিখছি আমার অত ডিটেইলে যাওয়ার দরকার নেই, এডুকেটেড আনএডুকেটেড, ফিলিং অফ প্রাইড, অত কিছুর আমার দরকার নেই। যেহেতু আমি প্রেসে লিখছি আমি মূল বিষয়টা লিখবো। স্পিচ অ্যান্ড ভোকাবুলারি ভ্যারি ফ্রম ক্লাস টু ক্লাস। শব্দ এবং কথা বলতে পারি, বক্তব্য, এটা এর অর্থ বা এর গুরুত্ব, ইম্পর্টেন্স, সেটা ক্লাস টু ক্লাসে ভ্যারি করে। So one should use it wisely to avoid unforeseen circumstances. তাহলে একজনের উচিত এটাকে ওয়াইজলি বা জুডিশিয়াসলি বলতে পারি, আমরা উইটিলি বলতে পারি। তো এটাকে যথেষ্ট ওয়াইজলি ব্যবহার করা উচিত যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা অ্যাভয়েড করার জন্য। তো এটাই ছিল মেইন কথাটা। আমি জাস্ট নিজের ভাষায় মেইন পয়েন্ট, এখানে দুটো পয়েন্টই মেইনলি, দুটো বা তিনটে ধরতে পারি। একটা হচ্ছে শব্দের গুরুত্ব অনেক এবং এটা একাধারে দুটো কাজ করতে পারে সেটা। একটা হচ্ছে ক্লাস টু ক্লাস ভ্যারি করে। তৃতীয়, জুডিশিয়াসলি এটার ব্যবহার করা উচিত। এই তিনটেই মেইন কথা ছিল এবং সেই তিনটে এর মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ হয়ে গেল। তো এটাই ছিল প্রেসিটা। ঠিক আছে, তো এটা সবার